গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসটা কনফিউশন দূর করার ক্লাস। আমরা যখন কিছু সেন্টেন্স লিখি বা বলি, আমাদের মনের ভিতরে একটা দ্বিধা বা একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা যা বলছি বা লিখছি সেটা ঠিক তো, ব্যাকরণগতভাবে সেটা নিখুঁত তো। তো আজকে আমরা তেমনই কিছু সেন্টেন্সের উদাহরণ নিয়ে এসেছি, যেগুলো লেখার সময় বা বলার সময় আমাদের অনেকের ভেতরেই এই কনফিউশন তৈরি হয়। তো চলো দেখে নেওয়া যাক সেন্টেন্সগুলো কি কি। হি মে কামস হিয়ার, সে এখানে আসতে পারে। হোয়েন হি কাম ব্যাক, যখন সে ফিরে আসে। টু অ্যান্ড টু মেক্স ফোর, দুয়ে দুয়ে চার হয় বা দুই এবং দুই চার তৈরি করে। ওয়ান অ্যান্ড ওয়ান আর টু, এক এবং এক মিলে দুই। ইউ অ্যান্ড মি অথবা ইউ অ্যান্ড আই, কোনটা ঠিক? তো প্রথম যে চারটে সেন্টেন্স আমি লিখেছি, এগুলো ভুল না ঠিক সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথম সেন্টেন্সটা, হি মে কামস হিয়ার, সেন্টেন্সটা কি ঠিক? বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা তো জানি। তারপরে যে মূল ভার্বটা বসে তার সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে সেন্টেন্সটা কি ঠিক? সে আসতে পারে এখানে। না, সেন্টেন্সটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? একটা সহজ কারণ তার। মডাল ভার্বের পরে যে মূল ক্রিয়া বসে বাক্যের, তার বেস ফর্মটাই বসে, তার সাথে এস বা ইএস যুক্ত হয় না। তাই কারেক্ট সেন্টেন্স হবে হি মে কাম হিয়ার। মডাল ভার্ব মে এবং মে মডাল ভার্বের পরে আমরা মূল যে ভার্ব, মেইন ভার্ব, তার বেস ফর্মটাই বসাতে পারি। তাই কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি মে কাম হিয়ার, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হোয়েন হি কাম ব্যাক, যখন সে ফিরে আসে। সে ফিরে আসে, এখানে তো কোনো মডাল ভার্ব নেই, ফলে আমাকে এখানে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হচ্ছে। তাই কারেক্ট সেন্টেন্স হবে হোয়েন হি কামস ব্যাক। হোয়েন হি কামস ব্যাক, এটা হচ্ছে সঠিক বাক্য। তৃতীয় সেন্টেন্সটা দেখা যাক। টু অ্যান্ড টু মেক্স ফোর, দুই এবং দুয়ে চার হয় বা চার তৈরি করে। টু অ্যান্ড টু মেক্স ফোর, দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলে একটা কিছু তৈরি করছে, ফলে আমি এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। যেটা মূল ক্রিয়া বা মেইন ভার্ব, তার সাথে আমি এস বা ইএস যুক্ত করতে পারবো না। তাই সঠিক বাক্যটা হবে টু অ্যান্ড টু মেক ফোর। টু অ্যান্ড টু মেক ফোর, টু অ্যান্ড টু মেক্স ফোর সেন্টেন্সটা ভুল। টু অ্যান্ড টু মেক ফোর হচ্ছে সঠিক সেন্টেন্স, কারণ এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলে কিছু একটা তৈরি করছে। তাই আমার এখানে মেইন ক্রিয়ার সাথে এস বা ইএস যুক্ত করবার কোনো দরকার নেই। তৃতীয় সেন্টেন্সটা দেখো, ওয়ান অ্যান্ড ওয়ান আর টু। যদি টু অ্যান্ড টু মেক ফোর হয়, মেক্স না হয়, তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান আর টু হবে। এটা তো স্বাভাবিক না, এটা স্বাভাবিক না, এটা ভুল। সঠিক বাক্যটা হবে ওয়ান অ্যান্ড ওয়ান ইজ টু, এটা হচ্ছে সঠিক বাক্য। ওয়ান অ্যান্ড ওয়ান ইজ টু, দুটো সিঙ্গুলার ইউনিট মিলে কিছু একটা তৈরি করলো, ফলে এক্ষেত্রে আমরা ইজ অক্সিলারি ইউজ করব। এইবার একদম শেষে, এটা নিয়ে আমাদের সবার ভেতরে একটা কনফিউশন হয়। বাক্যে তুমি এবং আমি এটা যখন বোঝাবো,
তখন আমি ইউ অ্যান্ড আই ব্যবহার করব না ইউ অ্যান্ড মি ব্যবহার করব? কোনটা ঠিক? ক্ষেত্র বিশেষে কিন্তু দুটোই ঠিক। ইউ অ্যান্ড মি এবং ইউ অ্যান্ড আই নিয়ে কনফিউশন দূর করার একটা খুব সহজ পদ্ধতি আছে। সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট যখন আমি, এই আই যখন হয়ে যাবে বাক্যের সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা লিখব ইউ অ্যান্ড আই। আর বাক্যের অবজেক্ট বা বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট যখন হব আমি, তখন আমি লিখব মি। অবজেক্ট অথবা অবজেক্ট টু প্রিপোজিশন। যখন আমি হব বাক্যের অবজেক্ট বা বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট, তখন আমি লিখব ইউ অ্যান্ড মি। আর আমি যখন হব বাক্যের সাবজেক্ট, তখন আমি লিখব ইউ অ্যান্ড আই। আরও একটা সহজ পদ্ধতি দেখো, এখানে ইউ তো অপরিবর্তিতই থাকছে, ইউকে কেটে দাও, অ্যান্ডকেও কেটে দাও, তাহলে থাকছে কি মি এবং আই। যখন বাক্যের কর্তা বা সাবজেক্ট আমি, তখন আমি আই লিখব। আমি একটা সিনেমা দেখব, আই উইল ওয়াচ আ মুভি। আই উইল ওয়াচ আ মুভি। আইটাকে আমি এখানে না লিখে আরেকটু দূরে সরিয়ে লিখি, কারণ আছে। আই উইল ওয়াচ আ মুভি, এখানে বাক্যের কর্তা তো আমি, সাবজেক্ট। আমি একটা সিনেমা দেখব, তাই আমি আমাকে আই হিসাবে সেন্টেন্সে উল্লেখ করলাম। এবার আমি তোমাকে জুড়ে দেই আমার সঙ্গে, তুমি এবং আমি একটা সিনেমা দেখব, তাহলে দুজনেই হয়ে গেলাম বাক্যের কর্তা। ইউ অ্যান্ড আই উইল ওয়াচ আ মুভি। এখানে আমি পুরো অ্যান্ড লিখলাম না, জায়গা শর্ট, তাই অ্যান্ড সাইনটা বসালাম। ইউ অ্যান্ড আই উইল ওয়াচ আ মুভি। যখন আমি বাক্যের কর্তা, তখন আমি লিখব আই, ইউ অ্যান্ড আই। আর যখন আমি বাক্যের অবজেক্ট অথবা বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট, তখন কিন্তু আমি লিখব মি। সে গতকাল তোমাকে এবং আমাকে দেখেছিল। হি saw you and me। তখন কিন্তু আর ইউ অ্যান্ড আই হবে না, কারণ আমি হয়ে যাচ্ছি বাক্যের অবজেক্ট। হি saw you and me yesterday। এখানে ইউ অ্যান্ড মি হয়ে যাচ্ছে বাক্যের অবজেক্ট। আর কি বলেছি আমি? বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট যখন হব আমি, তখনও কিন্তু আমি নিজেকে মি উল্লেখ করব সেন্টেন্সে, আমি কিন্তু আই উল্লেখ করতে পারবো না। সে আমার জন্য একটা উপহার পাঠিয়েছিল। হি সেন্ট আ গিফট ফর মি, নট গিফট ফর আই। হি সেন্ট আ গিফট ফর মি। সে আমার জন্য একটা উপহার পাঠিয়েছিল। এখানে বাক্যে ফর হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে আমি, মি। এইবার আমার সাথে যদি আমি তোমাকেও জুড়ে দেই, হি সেন্ট আ গিফট ফর ইউ অ্যান্ড মি। সে তোমার এবং আমার জন্য একটা উপহার পাঠিয়েছিল। এখানে তুমি এবং আমি হয়ে গেলাম প্রিপোজিশন ফরের অবজেক্ট। তো বাক্যের সাবজেক্ট যখন আমি, সেক্ষেত্রে আমি লিখতে পারবো ইউ অ্যান্ড আই। আর বাক্যের অবজেক্ট অথবা বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট যখন আমি, সেক্ষেত্রে আমি লিখব ইউ অ্যান্ড মি। ভীষণ সহজ, মনে রাখাও খুব সহজ। তোমরা এক কাজ করো, বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভালো করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে ব্যাপারটা তত ইজি মনে হবে। আর তারপরেও যদি কোথাও কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।